বাপি প্রেজেন্টেশন। আমার কানাই বলছে শ্রীরাম রে, তোরা যে সবাই মিলে বলছিস, একবার আমার কথাটা ভাব শ্রীরাম, একবার আমার কথাটা ভাব। শোন শ্রীরাম, মায়েরা বলিয়া যদি যাই আমি গোঠে, মরিবে আমার মাতা, পড়িবে সংকট। বল বল শ্রীরাম, মায়েরা বলি আমি কি করে যাব গোঠে? শোন শোন, তোরা সবাই মিলে আমার মাকে রাজি করা, তারপরে আমি যাব। তোদের ইচ্ছা যে আমি গোঠে যাই, কিন্তু আমার মায়ের ইচ্ছা যে আমি ঘরেই থাকি। তাহলে বল শ্রীরাম, মায়ের অবাধ্য হয়ে কি যাওয়া যায়? শ্রীরাম বলছে, কানাই তুই তোর মায়ের চিন্তা করিস? এই শ্রীরাম, কেন রে এমন কথা বলছিস কেন? বলে, শোন কানাই, আমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে তোকে অনুনয় বিনয় করছি, আর তুই অবশেষে তুই তোর মায়ের গুণের কথা বলছিস। তখন শ্রীরাম কি বলছে গো, শোনো শোনো, শ্রীরাম কি বলছে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প নবনীরতরে বেঁধেছিল গাছে, আর অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, ওই অল্প নবনীরতরে বেঁধেছিল গাছে, আর অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। কে বাঁধিতে পারে, আর কে বাঁধিতে পারে, কে বাঁধিতে পারে, আর কে বাঁধিতে পারে, মা হয়ে বিমাতার মতো কে বাঁধিতে পারে, মা হয়ে বিমাতার মতো কে বাঁধিতে পারে, সন্তানের কোমল করে, কে বাঁধিতে পারে, সন্তানের কোমল করে, কে বাঁধিতে পারে, সন্তানের মঙ্গলের তরে কে বাঁধিতে পারে। ওমা, শ্রীরাম বলছে, কানাই শোন, কানাই তোর মায়ের গুণের কথা শোন। একদিন তুই লুকাই লবণী খেয়েছিস, তাই বলে তোর মা তোকে টানতে টানতে ওই জমল অর্জুন গাছের কাছে নিয়ে যাচ্ছিল। সেই জমল অর্জুন গাছে তোকে বেঁধে রেখেছিল। শোন কানাই, যখন তুই ওই জমল অর্জুন গাছে উপরে চাপা পড়েছিলিস, সেদিন তোর মা কোথায় ছিল? আর আজকে তুই তোর মায়ের গুণের কথা বলছিস? কানাই বলছে, শ্রীরাম রে, তুই চুপ কর শ্রীরাম, আর অমন করে আমার মায়ের নিন্দা করিস না। আমি যে মায়ের নিন্দা সইতে পারছি না। আমার গোবিন্দ কি বলছে গো, বলছে, শ্রীরাম শোন শোন,
তুই আর অমন করে আমার মায়ের নিন্দা করিস না। ভগবান কি বলছে, কি বলছি জানো, আমাদের মতো কলির জীবকে শিক্ষা দেবার লাগে। যদি হই রে কল্প তরু, পিতা মাতা হয় পরম গুরু, যদি হই রে কল্প তরু, পিতা মাতা হয় পরম গুরু, যদি হই রে কল্প তরু, পিতা মাতা হয় পরম গুরু, যদি হই রে কল্প তরু, পিতা মাতা হয় পরম গুরু। মাতৃ নিন্দা না শুনিব কানে, আমার মাতৃ নিন্দা না শুনিব কানে, মাতৃ নিন্দা না শুনিব কানে, আমার মাতৃ নিন্দা না শুনিব কানে। ওমা কি বলছে আমার কানাই, বলছে কোটি কল্প কাল ধরিয়া কে পারে বল স্টিদা, কে পারে এক বিন্দু দুধের ঋণ শোধিতে, পারে না। তাই বলছি তো শ্রীদাম, তুই আমার মাকে রাজি করা, তোরা সবাই মিলে আমার মাকে বল, তবেই তো আমি উঠে যাব। তখন শ্রীদাম বলছে, শোন কানাই, তুই যদি না যাবি গোঠে, তোর যদি যাবার ইচ্ছা নাই থাকে, তাহলে তোর বেনুটা আমাদের দে, আমরা বেনু বাজিয়ে ধেনু চড়াবো, দে তোর বেনুটা আমাদের দে। এইবার কি করেছে মা, শ্রীরাম বেনু নিয়েছে, কিন্তু বেনু আর কিছুতেই বাজে না। ওমা যদিও বাজিল, তবে কিরকম বাজিছে জানো, অনসুরে বাজিল, অনসুরে বাজিল, অনসুরে বাজিল, অনসুরে বাজিল, সুরে বাজিল না, অনসুরে বাজিল, সুসুরে 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 বাজিল না, অনসুরে বাজিল। ওমা এইবার কি হয়েছে না, শ্রীরাম বেনু বাজালো, কিন্তু বেনু যদিও বাজিল, তবে অনসুরে বাজছে, সুসুরে আর কিছুতেই বাজে না। শ্রীরাম অনেকক্ষণ চেষ্টা করার পর বলছে, কানাই, এই কানাই, তোর বেনু যে আমরা কিছুতেই বাজাতে পারলাম না, তবে কি আজকে গোধন চড়ানো হবে না রে কানাই? এই কানাই, আর কত দেরি করবি, চল চল কানাই, আর দেরি করিস না, অনেক বেলা হয়েছে। পাশে থেকে শ্রীরাম বলছে, কি বলছে গো, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নে রে পাল, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নে রে পাল, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নে রে পাল, কানাই রে ওরে কানাই, কানাই রে, কানাই রে,
নন্দলাল ভিন্ন করে নে রে পাল না যাবি রে নন্দলাল ভিন্ন করে নে রে পাল না যাবি রে নন্দলাল ভিন্ন করে নে রে পাল কে চড়াবে তোর ওই চড়া ধেনু কে চড়াবে তোর চড়া ধেনু কে চড়াবে তোর ওই চড়া ধেনু বলি কে চড়াবে তোর চড়া ধেনু কে বা চড়াবে কে বা চড়াবে কে বা চড়াবে আর কে বা চড়াবে তুই চড়া তোর ধেনু চড়া 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 কে বা তুই চড়া তোর ধেনু চড়া কে বা চড়াবে কে বা চড়াবে ওমা যখন এইভাবে সবাই বিনয় বিনয় করছে তখন শ্রীরাম আর যত ভক্তগণ সবাই বলছে কানাই শোন কানাই তোরও চোরা ধেনু আমরা চড়াতে পারব কারণ তুই যেমন চোরা তোর ধেনুগুলো ঠিক তেমনই চোরা তোদের চোরাই চোরাই মিলেছে ভালো আমরা তোদের ধেনু চড়াতে পারব না বলছে কানাই এই কানাই আর দেরি করিস না কানাই শোন কানাই তোর ধেনুবাসের পাল যখন পরের বাগান নষ্ট করে তখন পরেরা আমাদের কি বলে জানিস কি বলে তোদেরকে শোন শোনে কি বলে পরে রেখাইলে খন্দ বলিবে মন্দ 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 গালি শুনে মোরা মরে মইন বলি গালি শুনে মরা মর মইন গালি শুনে মোরা মরে মইন বলি গালি শুনে মরা মর মইন কে বা গালি শুনিবে বল 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 তোর হয়ে নিতুই কে বা গালি শুনিবে বল তোর হয়ে নিথুই কে বা গালি শুনিবে বল তোর হয়ে নিতুই কে বা গালি শুনিবে বল তোর হয়ে নিথুই কে বা গালি শুনিবে আজ তোর হয়ে নিতুই কে বা গালি শুনিবে বল তোর হয়ে নিথুই কে বা হরি বল হরি তোর বল হয়ে নিথুই কে বা গালি শুনিবে বল কে বা গালি শুনিবে বল কে বা গালি শুনি কে বা গালি শুনিবে বল শোন কানা তোর ধেনুবৎসের পাল যখন পরের বাগান নষ্ট করে তখন সবাই আমাদেরকে গালি দেয় কিন্তু তোর হয়ে আমরা প্রতিদিন আর গালি শুনতে পারবো না শোন শোন কানাই তোর হয়ে আমরা আর গালি শুনতে পারবো না এই কানাই কানাই কাল বিনোদ খেলায় হেরে গেছিলিস বলে তাই আজকে অভিমান করে বসে আছিস কিন্তু কানাই তুই তো বলেছিলিস যে বিনোদ খেলায় হেরে যাবে সেই সবাইকে কোলে নিয়ে কাঁধে করে নিয়ে কোথায় যাবে ওই যে ওই বটবৃক্ষের গড়ায় তাই তোর প্রাণে তুই হেরে গেছিলিস তাই তো আমরা সবাই তোর কাঁধে চড়ে ওই বৃক্ষের তলায় গেছিলাম এতে তো আমাদের কোনো দোষ নাই কানাই তাই বলে তুই আজকে অভিমান করে বসে আছিস কানাই তুই এই জন্য অভিমান করে বসে আছিস শোন শোন কানাই শ্রীরাম কি বলছে গো কানাই আমি কি বলছি শোন কালে মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা কালে মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি বলো বলেছি মোরা মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল
মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা বলি ওরে রে হারে রে বলিয়া না করে ওরে রে হারে রে বলিয়া ডাকরে ওরে রে হারে রে বলিয়া না করে ওরে রে হারে রে বলিয়া ডাকরে গোপসী শুনে অমনি ধারা গোপসী শুনে অমনি ধারা হারে রে বলিয়া ডাকরে ওরে রে হারে রে বলিয়া ডাকরে গোপ শিশুর অমনি ধারা গোপ শিশুর অমনি ধারা আর কাঁধে চড়িব না বলিয়ার কাঁধে চড়িব না ওই আর কাঁধে চড়িব না বলিয়ার কাঁধে চড়িব না মোরা ধরা কাঁধে চড়া আর কাঁধে চড়িব না মোরা ধরা কাঁধে চড়া আর কাঁধে চড়িব না মোরা ধরা কাঁধে চড়া বলিয়ার কাঁধে চড়িব না মোরা ধরা কাঁধে চড়া বলিয়ার কাঁধে চড়িব না মোরা ধরা কাঁধে চড়া আর কাঁধে চড়িব লেকুড়া ধরা কাঁধে চড় আর কাঁধে চড়িব না আর কাঁধে চড়িব না ওরে রে হরে রে ফিরিয়া ডাকরে কপ শিশুরমনি ধারা এমন ভাবে যখন অনুনয় বিনয় করছে সব সখাগণ মিলে আর ওদিকে গোঠের বেলা অধিক দেখে দাদা বলরাম আমার মদ খাওয়া মাতালের ন্যায় টলতে টলতে আসছে হঠাৎ পথ মাঝে নিজের ছায়াকে দেখে বলছে তুই কে রে তুই আমার পদ আটকাচ্ছিস নিজের ছায়াকে দেখে বলছি এইবার বলরাম যখন ক্ষণ অঙ্গুলিতে নেড়ে নেড়ে কথা বলছে সেই ছায়াও ক্ষণ অঙ্গুলিতে নেড়ে নেড়ে কথা বলছে তখন বলরাম বলছে আমি জানি ভৃগুপদ নন্দন পরশুরাম দশরথ পুত্র শ্রীরাম আর এই বৃন্দাবনে আমি বলরাম তুই বল তিন রামের মধ্যে তুই আবার কোন রামে নিরে বলছে তখন বলরাম যেমনই করছে সে ছায়াও ঠিক তেমনই করছে এমন ভাবে যখন করতে করতে তখন বলরাম বলছে তবে কি তুই আমার সঙ্গে লড়াই করতে চাস তবে কি তুই আমার সঙ্গে লড়াই করতে চাস যখন বলছে তখন সে ছায়াও ঠিক তেমন ভাবেই মাথা নাড়ছে তখন বলরাম বলছে শোন লড়াইয়ের পূর্বে আমার একটা কথা আছে নয় তোর জয় নইলে আমার জয় নয় তোর পরাজয় নইলে আমার পরাজয় তাই বলি যদি বাড়িতে কোনো আপনজন বলে থাকি তাকে একবার জনমের মতো ডেকে নে ওমা যখন বলছে তখন আমার বলরাম কি করছে গো কি করছে জানো করে রোপা পাঁচনি বক্ষে দাবি গায়ে রাঙা ধুলি মাখে করে রো পাঁচনি বক্ষে দাবি গায়ে রাঙা ধুলি মাখে করে রো পাঁচনি বক্ষে দাবি কানাই রে
ওরে কানা কানহাই রে করে রো পাঁচনি বক্ষে দাবি গায়ে রাঙা তুলি মাখে কানাই কানাই বলে ঘন ঘন ডাকে ডাকে আমার কানাই 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 বলি ঘন ঘন ডাকে কানাই 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 বলে ঘন ঘন ডাকে ডাকে আর কানাই 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 বলি ঘন ঘন ডাকে ওমা আমার বলরাম পথমাঝে বসে চক্ষু মুদিত করে কি করছে? কানাই, এই কানাই শোন শোন, তোর দাদা মনে হয় আর বাঁচবে না রে কানাই। একবার জনমের মতো তুই তোর দাদাকে দেখে যা। ওমা এইভাবে যখন বলছে অন্তর থেকে, তখন আমার কানাই অন্তর থেকে সব কথা বুঝতে পেরে তাড়াতাড়ি করে সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে, নইলে তো অসাকাল হয়ে যাবে। মা ধরণীর সঙ্গে লড়াই করতে চাইছে নিজের ছায়ার সঙ্গে। ওমা হবে কি? তাই জন্য আমার গোবিন্দ সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে, অমনি ছায়া চলে গেছে। বলরাম চক্ষু খুলে দেখছে আর বলছে, আমার ভাই কানাইকে ডাকতে না ডাকতে চলে গেলি রে। এইবার আমার বলরাম আসছে বাড়িতে, আমার কানাইকে নিয়ে গোচরণে যাবে। আসছে আমার বলরাম। আর ওদিকে কি হচ্ছে গো? ওদিকে আমার সব সখাগণ মিলে কানাইকে অনুনয় বিনয় করছে। তাই মহাজনগণ এক পাশ থেকে কলম দিচ্ছে, কি বলছে? কানুতে শ্রীদাম কথা বলরাম আসি তথা। 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 যুগল বিষানে শান দিল, আর যুগল বিষানে শান দিলা। যুগল বিষানে শান দিল, আবার যুগল বিষানে শান দিলা। শুনিয়া রাখালো সব দিয়া বাবা। শুনিয়া রাখালো সব দিয়া আবাই আমার রব। শুনিয়া রাখালো সব দিয়া বাবা। শুনিয়া রাখালো সব দিয়া আবাই আমার রব। রাম কানো ফিরিয়া দাঁড়ালো, বলি রাম কানু ফিরিয়া তাকালো। রাম কানো ফিরিয়া দাঁড়ালো। বলি রাম কানু ফিরিয়া দাঁড়ালো। দাঁড়ালো 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 দাঁড়ালো, আর দাঁড়ালো দাঁড়ালো। রাম কানু ঘিরি ঘিরি দাঁড়ালো দাঁড়ালো। আর রাম কানু ঘিরি ঘিরি দাঁড়ালো দাঁড়ালো। তারা ঘেরা শাড়ির মতো দাঁড়ালো দাঁড়ালো। তারা ঘেরা শাড়ির মতো দাঁড়ালো দাঁড়ালো। ওমা যখন যেই না দেখেছে বলরাম আসছে, অমনি কানাই মায়ের কাছে মায়ের কানে কানে বলছে, মা
ফিরিতে পারি নাই বলে দাদা আমার পিঠে সিঙার বাড়ি মেরেছে। মা যশোমতী বলছে আজকে আসুক বলরাম, ওর একদিন কি আমার একদিন আমি দেখে নেব। এইবার আমার বলরাম এসেছে, এসে কি করছে গো? বলরাম এসে কি করছে জানো? প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়, প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়, প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়, প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়। কানুরে লইয়া যাব গোঠে, বলি কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, বলি কানুরে লইয়া যাব গোঠে। সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, আর সাজায়ে দাও মা, দেখো কত বেলা হলো সাজায়ে দাও মা, আর গোঠে কত বেলা হলো সাজায়ে দাও মা, দেখো কত বেলা হলো সাজায়ে দাও মা। গোঠে কত বেলা হলো সাজায়ে দাও মা। ও মা, যখন সবাই মিলে অনুনয় বিনয় করছে অমনি আমার বলরাম বলছে মা, ও মা, তুমি দেখতে পাচ্ছ না মা গগনে কত বেলা হয়েছে, আর তুমি তুমি এখনো কানাইকে কোলে নিয়ে বসে আছো? তুমি কি দেখতে পাচ্ছ না মা কত বেলা হয়েছে? আর কখন যাব আমরা গোচরণে মা? তাড়াতাড়ি কানাইকে সাজিয়ে দাও। তখন আমার মা যশোমতী বলছে, কি বলছে গো? বলরাম কালে নাকি গোঠে মোরে বাছার পিঠে মেরেছিলি সিঙ্গার বাড়ি, কাল নাকি গোঠে মোর বাছার পিঠে মেরেছিলি সিঙ্গার বাড়ি, কালে নাকি গোঠে মোর বাছার পিঠে মেরেছিলি সিঙ্গার বাড়ি, আর কাল নাকি গোঠে মোর বাছার পিঠে মেরেছিলি সিঙ্গার বাড়ি। ও তুই এমনি নির্দয় কঠিন হৃদয়, এমনি নির্দয় কঠিন হৃদয়, এমনি নির্দয় কঠিন হৃদয়, এমনি নির্দয় কঠিন হৃদয়, দয়া নাই গো ভূতর মনে, দয়া নাই গো ভূতর মনে, তুই এমনি নির্দয় কঠিন হৃদয়, এমনি নির্দয় কঠিন হৃদয়, দয়া নাই কভু তোর মনে, দয়া নাই কভু তোর মনে, বলে দয়া নাই দয়া নাই, দয়া নাই দয়া নাই, দয়া নাই দয়া নাই, আর দয়া নাই দয়া তুই নাই, পাষাণ হতে এতই পাষাণ, দয়া নাই দয়া তুই নাই, পাষাণ হতে এতই পাষাণ, দয়া নাই দয়া আরে নাই, এমন ভাবে মারিতে কি হয়, দয়া নাই দয়া ও তুই নাই, পাষাণ হতে এতই পাষাণ। দয়া নাই দয়া নাই। শোন বলরাম, বলরাম শোন শোন, আমি নাই তোকে বলেছিলাম আমি কানাইয়ের ঘরের মা, আর তুই হবি কানাইয়ের বাইরের মা? সে কথা তুই ভুলে গিয়ে তুই কি করেছিস? আমার কানাইকে তুই সিঙ্গার বাড়ি মেরেছিস। বলরাম তুই জানিস না বলরাম, আমার গোপালকে যদি কেউ আঘাত করে সে আঘাত আমি সহ্য করতে পারি না বলরাম।
তুই কেন বেড়েছিস? এমন ভাবে বলছি গো। আর আমার বলরাম কানাইকে ডেকে নিয়ে গিয়ে বলছে, কানাই রে কানাই, এই কানাই, আমি না হয় তোকে কাল খেলার চকলে এক ঘা মেরেছিলাম, তাই বলে তুই সে কথাটা মায়ের কাছে বলেছিস? বলরাম, এই তুই কি করেছিস? একবারে মনে করে দেখ বলরাম, আমি তোর জন্য কি করেছিলাম। মনে করে দেখ। শোন শোন, ত্রেতা যুগের কথা মনে পড়ে তোর? তুই ছিলি রাম আর আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষ্মণ। পিতৃ সত্য পালনের জন্য বিমাতার চক্রান্তে তোকে বনছাড়ি হতে হয়েছিল। সঙ্গে ছিল মা জানকী আর ছিলাম আমি। তিনজনে মিলে ঘুরতে ঘুরতে যখন আমরা পঞ্চবটির বনে গিয়ে পৌঁছালাম, তুই আমাকে বলেছিলিস, ভাই লক্ষ্মণ, এই বনটা খুব সুন্দর, তুই এখানে একটা কুঠির নির্মাণ কর। বড় ভাইয়ের কথা মতো সেই কুঠিরে আমি জঙ্গলে কুঠির নির্মাণ করলাম। শোন শোন, সেই কুঠিরে তোরা দুজনে থাকতিস আর আমি দ্বারের প্রহরী, দ্বারের প্রহরী হয়ে দ্বার রক্ষা করতাম। দ্বারের প্রহরী হয়ে দ্বার রক্ষা করতাম। যখন ক্ষুধায় উদ্বেগ হতো আমাকে বলতিস, কানাই, আমাকে বলতিস, যা লক্ষ্মণ, আমার জন্য বনে মাঝে ঘুরে ঘুরে ফল তুলে আন। বনে মাঝে ঘুরে ঘুরে ফল তুলে আন, আমার যে ক্ষুধা লেগেছে। শোন শোন কানাই, তোর জন্য বনে মাঝে ঘুরে ঘুরে আমি ফল তুলে আনতাম। সেই ফলটা তুই 3 ভাগে ভাগ করতিস। এক ভাগ নিজে নিতিস, এক ভাগ মা জানকীকে দিতিস, আর এক ভাগ আমাকে দিয়ে বলতিস, ভাই লক্ষ্মণ, এই নে ফল ধর। কোনোদিনও তো খাও বলে বলো নাই, তাই আমি সারা জীবন ফলে ধরেই ছিলাম। শোন, 14 বছর অনাহারে অনিদ্রায় এবং নারীর মুখ আমি দর্শন করি নাই। শোন ভাই, তোর জন্য কি করেছিলাম জানিস কানাই? যদি বলিস মা সীতা তো তোর সঙ্গেই ছিল, তাহলে কেমন করে বলিস যে তুই মা মানে নারীর মুখ দর্শন করিস না? তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে সেই দিন, জানিস, যেদিন লঙ্কাধিপতি রাবণ মা জানকীকে হরণ করে নিয়ে গেছিল। সেদিন মা জানকী প্রত্যেকটা স্থানে একটা করে গহনা ফেলে দিয়ে গেছিল। যখন 2 ভাই অন্বেষণ করতে করতে যাচ্ছিলাম, তখন তুই মা জানকীর হাতের কঙ্কনকে বলেছিলিস, ভাই লক্ষ্মণ, এটি কার?
আমি বলেছিলাম দাদা গো আমি চিনি না। আবার কিছু দূর যাবার পরে বলেছিলিস ভাই লক্ষণ এই গজমতির হাতটা কার? আমি বলেছিলাম দাদা গো চিনি না 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 কার গলার গজমতি 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 চিনি না চিনি না। শোন ভাই আরো কিছু দূর যাবার পর তুই মায়ের হাতের কঙ্কন পেয়ে বলেছিলিস ভাই লক্ষণ এটি কার? আমি বলেছিলাম দাদা গো এও আমি চিনি না। আবার কিছু দূর যাবার পরে বলেছিলিস মা জানকীর পায়ের নপুরে পেয়ে বলেছিলিস দাদা গো। তখন আমি বলেছিলাম দাদা গো চিনেছি 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 মা জানকীর পায়ের নপুর চিনেছি চিনেছি মা জানকীর পায়ের নপুর চিনেছি চিনেছি এই পদেতে ছিল মতি চিনেছি চিনেছি এই গদেতে ছিল মতি চিনেছি চিনেছি। শোন শোন আর তোর জন্য আমি কি করেছিলাম জানিস? শোন একদিন দশানন সমরে তুহারি কারণে শক্তিশালী বক্ষে করেছি ধারণ। তুহার লাগিয়া সেই পঞ্চবটির বনে কতই না দুঃখ কতই না ব্যথা সহ্য করেছি। তাই বলি ভাই রে এখনো তার দাগা ছেড়ে এখনো তার দাগা ছেড়ে এখনো তার দাগা ছেড়ে এখনো তার দাগা ছেড়ে দিন যুগে ভোলার নয় রে এখনো তার দাগা ছেড়ে সেই শক্তিশালী চিহ্ন এখনো তার দাগা ছেড়ে দিন যুগে ভোলার নয় রে এখনো তার দাগা ছেড়ে এই সেলের চিহ্ন এখনো তার দাগা ছেড়ে। শোন শোন কানাই যখন রাবণের সঙ্গে তোর যুদ্ধ হয়েছিল তখন রাবণে বলেছিল যে 14 বৎসর অনাহারে অনিদ্রায় থাকিবে যেই জন ইন্দ্রজিৎকে বধিবে সেই জন। শোন যখন অতি কৌশলে আমি ইন্দ্রজিৎকে বধ করলাম তখন রাবণ তোর ওপর ক্রোধান্বিত হয়ে বলে উঠল কি করেছে না ময় দানবের যৌতুক শেলবান নিক্ষেপ করেছিল। সেই শেলবান দাদার বক্ষে পড়বে জেনে আমি কি করেছিলাম জানিস? সেই শেরের সম্মুখে গিয়ে আমার এই প্রসারিত বক্ষটা পেতে দিয়ে বলেছিলাম হেসে তুমি পর পর আমার বক্ষে পর তুমি পর পর আমার বক্ষে
তুমি পর পর আমার পক্ষে যেন দাদার বক্ষে তুমি পড়ো না গো বলি পর পর আমার পক্ষে বলি বড় দাদা দাদার পক্ষে বলি পর পর আমার পক্ষে ছেলের সম্মুখে গিয়ে আমার প্রসারিত বক্ষটা পেতে দিলাম। সেই ছেলে সে আমার বক্ষে পড়ল। ছেলের সে কি নিদারুণ যন্ত্রণা, আমি সহিতে না পেরে বলেছিলাম, দাদা গো আমি চিরজনমের মতো মরলাম গো দাদা, তুমি আমায় প্রাণে বাঁচাও। দাদা তুই আমার কন্দন সহিতে না পেরে আমার বক্ষ থেকে সেই শেল তুই জোর পূর্বক টেনে তুললি। সেই শেলের উৎপত্তি হয়েছিল 4 ভাগে। প্রথম শেল তব চরণে প্রণাম করে বলেছিল, হে প্রভু রামচন্দ্র, আমায় যখন উৎপত্তি করেছেন তাহলে আমার স্থান কোথায় আপনি বলে দিন। তখন প্রভু রামচন্দ্র বলেছিল, তোমার স্থান হবে পুত্র হারা জননীর বক্ষে। তাই এই জগতে যে মায়েরা যে বাবারা পুত্র হারা হয়েছে তারাই জানে কতখানি বেদনা। দ্বিতীয় সে তব চরণে প্রণাম করে বলেছিল, হে প্রভু রামচন্দ্র, আমায় যখন উৎপত্তি করেছেন আমার স্থান কোথায় আপনি বলে দিন। তখন দ্বিতীয় ছেলে বলেছিল, রামচন্দ্র তখন বলেছিল, শোনো, তোমার স্থান হবে ভাতৃহারা ভাইয়ের বক্ষে। তাই এই জগতে যে বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে তারাই জানে বাবা কতখানি বেদনা। তৃতীয় ছেলে তব চরণে প্রণাম করে বলেছিল, হে প্রভু রামচন্দ্র, আমায় যখন উৎপত্তি করেছেন আমার স্থান কোথায় আপনি বলে দিন। প্রভু রামচন্দ্র বলেছিল, তোমার স্থান হবে স্বামী হারা স্ত্রীর বক্ষে। তাই এই জগতে যে মায়েরা বাবা স্বামী হারা হয়েছে তারাই জানে কতখানি বেদনা। চতুর্থ ছেলে তব চরণে প্রণাম করে বলেছিল, হে প্রভু রামচন্দ্র, আমার স্থান কোথায় আপনি বলে দিন। তখন প্রভু রামচন্দ্র বলেছিল, তোমার স্থান হবে শ্মশানে।
যেখানে সবাই কাঁদবে, রাজা প্রজা ধনী গরিব সবাইয়ের মুখে এক বুলি থাকবে, সবাই একই রকম ভাবে একই মিনতি করবে। তাই আজকে বলরাম কানাই কি বলছি, কানাই তোর জন্য আমি এত বেদনা এত কষ্ট সহ্য করলাম, আর তুই তুই ভাই হয়ে এই কথাটা তুই মাকে বলতে পারলি কানাই? তুই বলতে পারলি? তখন বলছে, এইবার বলরাম বলছে, মা গো মা, আর দেরি করো না মা, যাও মা, গোঠের বেলায় অনেক হয়েছে, এবার তুমি কানাইকে সাজিয়ে দাও মা, আর বিলম্ব করো না। যখনই এমন ভাবে বলছে তখন মা বলছে, না রে বলরাম, আজকে যে কিছুতেই আমার মনটা সাই দিচ্ছে না, তোরা যা, আমার কানাইকে আমি পাঠাবো না রে। শোন বলরাম, আজকে আমি শিশির শেষে কুস্বপ্ন দেখেছি, তাই আমি আমার কানাইকে গোচরণে পাঠাবো না। এমন কথা শুনে শ্রীদাম বলছে, কি বলছে গো শ্রীদাম? শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দ রানী। 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 নিতে নিতে যাই মোরা বনে, বলি নীতি নীতি যাই মোরা বনে। নিতে নিতে যাই মোরা বনে, বলি নীতি নীতি যাই মোরা বনে। যাতে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। যতে কোরা খালো মেলি, মাঝে রাখে বনমালী। যাতে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। কানাই রে হে, ওরে কানা, কানাই রে, যতে কোরা খালো মেলি, কাঁধে রাখে বনমালী। যতে কোরা খালো মেলি, মাঝে রাখে বনমালী। ধেনু বৎস চরায় কাননে, আজ ধেনু বৎস চরায় কাননে। ধেনু বৎস চরায় কাননে। আর ধেনু বৎস চরায় কাননে। মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা। আর মাঝখানে রাখি মা। আই কানাইকে ঘিরে, মাঝখানে রাখি মা, তারা ঘেরা শাড়ির মতো। মাঝখানে রাখি মা। আই কানাইকে ঘিরে, মাঝখানে রাখি মা, তারা ঘেরা শাড়ির মতো। মাঝখানে রাখি মা। ও মা, মা তুমি বুঝতে পেরেছো? আমরা আমরা কানাইকে খুব যত্নে রাখি। পরবর্তী সম্প্রদায় রেডি থাকবেন। আমরা কানাইকে খুব যত্নে রাখি। ও মা, মা তুমি জানো তোমার কানাই গোচরণে গিয়ে কি করে? ওদিকে আমার মা দশমতী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে শ্রীরাম, কানাই গোচরণে গিয়ে কি করে? কি করে জানো মা? শোনো শোনো তবে কি করে। মোহন মুরলীশ্বরে নানা ছন্দে গান করে। মন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। মোহন মুরলীশ্বরে নানা ছন্দে গান করে।
মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে ভুবন ভুলাই সেই রবে গো ভুবন ভুলায় সেই গানে গো ভুবন ভুলাই সেই রবে গো ভুবন ভুলায় সেই গানে গো শুনিয়া মুরলী রব দিব্যমতি লোক সম শুনিয়ার রলি রব দিব্যমতি লোক সব শুনিয়া মুরলী রব দিব্যমতি লোক সম শুনিয়া মুরলি রব দিব্যমতি লোক সব আসি দর্শনে করে সবে আসি দর কোন করি শনে আসি দর্শনে করে সবে বলি আসি দর শন করি সবে প্রণাম করে মা ও নাম করে মায় প্রণাম করে মা প্রণাম করে মায় ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মা ভাই কানাই ঘিরে প্রণাম করে মায় ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মা ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মায় জানো মা কতজন আসে হরি শ্রীরাম কে আসে ও মা জানো মা কারা আসে হংসে রয় পরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের পরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি নব করে কানাইয়ের চারিপাশে বলি স্তব করে কানের চারিপাশে স্তব করে কানাইয়ের চারিপাশে বলি স্তব করে কানের চারিপাশে আর প্রণাম করে মা প্রণাম করে মায় প্রণাম করে মা প্রণাম করে মায় ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মা ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মায় ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মা ভাই কানাইকে ঘিরে প্রণাম করে মায় ও মা শ্রীদামের কথা শুনে মা ভাবছে শ্রীদাম তো আর জানে না হংস কার বাহন আর চতুর্মুখ কার চতুর্মুখ সে তো হলো ব্রহ্মা সে কিনা এসে আমার কানাইকে প্রণাম করে এ কি অলক্ষণে কথা রে মা আমার যেই না শুনেছে তাড়াতাড়ি করে এসে কানাইয়ের দক্ষিণ করে কনিষ্ঠ অঙ্গুলিতে দন্তামোদ করছে কারণ মা তো জানে না যে কেন সবাই কানাইকে ঘিরে প্রণাম করে ও মা যখনই শুনেছে অমনি ছুটতে ছুটতে কানাইয়ের কাছে গিয়ে কানাইয়ের দন্তামোদ করছে হ্যারি শ্রীরাম তারপর কি আসে রে ও মা তারপর কি আসে জানো তারে পরে শূন্য পথে ওই রামতে বজ্র হাতে তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে তারে পরে শূন্য পথে ওই রামতে বজ্র হাতে তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে দেখি মোরা পালায় তরাসে দেখি মোরা কানাই তরাসে দেখি মোরা পালায় তরাসে বলি দেখি মোরা কানাই তরাসে দূরে দূরে থাকি মা দূরে দূরে থাকি মায় দূরে দূরে থাকি মা দূরে দূরে থাকি মায় ভাই কানাইকে ঘিরে দূরে দূরে থাকি মা ভাই কানাইকে ঘিরে দূরে দূরে থাকি মায় আরে ভাই কানাইকে ঘিরে দূরে দূরে থাকি মা ভাই কানাইকে ঘিরে দূরে দূরে থাকি মায় ও মা আমার ঐরাবত মানে কি গো হাতির পিঠে এবার হাতির পিঠে চেপে কে আসে বজ্র কার হাতে থাকে গো হ্যাঁ
বজ্র কার হাতে থাকে? আমার মায়েরা বোধহয় দুপুরবেলা সেবা করে। সেবা দেয়নি তো এখন। তা সকালে তো একবার সেবা করে, তা করেননি নাকি? বজ্র কার হাতে থাকে? ইন্দ্রদেব। ইন্দ্রদেবের হাতেই থাকে। তাহলে ইন্দ্রদেবের হাতে থাকে, ইন্দ্রদেব এসেও আমার কানাইকে প্রণাম করে। হ্যাঁ রে শ্রীরাম, তারপর কে আসে রে? ওমা, তারপর কে আসে জানো? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। তীর্থ পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। তীর্থ পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। তীর্থ পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডুমুর নিশান। দিয়া সিংহা ডুবুন নিশান। দিয়া সিংহা ডুমুর নিশান। হে ভোলানা 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 পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। তীর্থ পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডুমুর নিশান। বলি দিয়া সিয়া ডুমুর নিশান। দিয়া সিংহা ডুমুর নিশান। বলি দিয়া সিয়া ডুমুর নিশান। শিরে জটা তিলচন ভস্যে অঙ্গে বিভূষণ। শিরে জটা তিলোচন ভাসে অঙ্গে বিভূষণ। শিরে জটা তিলচন ভস্যে অঙ্গে বিভূষণ। শিরে জটা তিলোচন ভাসে অঙ্গে বিভূষণ। সদায় জপয়ে রাম নাম। বলি সদায় জয় রাম নাম। সদায় জপয়ে রাম নাম। বলি সদায় জয় রাম নাম। বলায়ের মতো। বলায়ের মতো বলায়ের মতো। আর বলায়ের মতো দেখতে দাদা বলায়ের মতো। বলায়ের মতো আরে দেখতে দাদা বলায়ের মতো। বলায়ের মতো দেখতে দাদা বলায়ের মতো। এর মতো দেখতে দাদা বলায়ের মতো বলায়ের মতো। ওমা, তার পাশে শ্রীরাম বলছে, ওমা তার পাশে একজন পরমা সুন্দরী আসে। জানো মা, তাকে দেখতে এতটাই সুন্দর যে তার রূপে বন আলোকিত হয়ে যায়। জানো মা, তার রূপে বন আলোকিত হয়ে যায়। তার এত সুন্দর দেখতে। তার রূপে বন আলোকিত হয়ে যায়। ওমা, সে কে গো? যে আসে, শ্রীরাম বলছে জানো মা, যে আসে তাকে কত সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। মা কি বলছে? হ্যাঁ রে শ্রীরাম, সে কে? সেই পরমা সুন্দরী তিনি কে? ও মা, কে জানো? শ্রীরাম কি বলছে? স্বর্ণকান্তি শশী মুখী ভালে সবে তিন আখি। স্বর্ণকান্তি শশী মুখী ভালে শোভে তিন আখি। স্বর্ণকান্তি শশী মুখী ভালে সবে তিন আখি। স্বর্ণকান্তি শশী মুখী ভালে শোভে তিন আখি। কোলে করে রহে গিরি ধরে গো। করে করে রহে গিরি ধরে গো। কোলে করে রহে গিরি ধরে গো। করে 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 রইরি ধরে গো। জানো মা, তার চাঁদের মতন বরণ।
সোনার মতন বরণ তার। জানো মা, তার আবার একটা দুটো হাত নয় গো মা, তার 10খানা হাত। আর 10খানা হাত দিয়ে কি করে জানো মা? কি করে? শোনো শোনো কি করে। কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই 10 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 করে। কতই ননি খায়ে তারে করে। বলি কতই ননি খাওয়াই তার করে। কতই ননি খায়ে তারে করে। বলি কতই ননি খাওয়াই তার করে। মা বলে ডাকি মা, মা বলে ডাকি মায়, মা বলে ডাকি মা, মা বলে ডাকি মায়, সেই তো মোদের মনের মা, মা বলে ডাকি মায়, সেই তো মোদের মনের মা। মা বলে ডাকি মায়, সেই তো বোনের বোনের মা, মা বলে ডাকি মায়। জানো মা, সে আসে, তার সে আবার একা আসে না গো মা, তার আবার সঙ্গপঙ্গ নিয়ে আসে। তার সঙ্গপঙ্গ মানে তার ছেলে পুলেদের নিয়ে আসে। জানো মা, তার ছেলেদেরও কেমন দেখতে? গজমুখে একজন, মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি। গজমুখ একজন মানে হাতির মতো মুখটা। জানো মা, গায়ের রং একেবারে সিঁদুরের মতো, আর ইঁদুরের পিঠে চেপে আসে। আর একজন কে আসে জানো মা? সরমুখ শিখি পরে, বাম হস্তে ধেনু ধরে, কি বা তার কোচার বলনি। হরি বল হরি বল। জানো মা, যে আসে তাকে কত সুন্দর দেখতে। জানো মা, আমরা কানাই গোচরণে গেলে আমরা অনেক সুখ পাই। জানো মা, আমরা কানাইকে ধেনু চড়াতে দিই না, চড়াতে দিনা, চড়াতে দিই না, চড়াতে দিনা, চড়াতে দিই না। আর চড়াতে দিনা। কানু শুধু বাজাইবে নো, চড়াতে দিই না। কানু শুধু বাজায় বেনু, চড়াতে দিনা। কানু শুধু বাজাইবে নো, চড়াতে দিই না। কানু শুধু বাজায় বেনু, চড়াতে দিনা। কানু শুধু বাজাইবে নো, চড়াতে দিই না। কানু শুধু বাজায় বেনু, চড়াতে দিনা। জানো কানু, জানো মা, কানাই গোচরণে গেলে আমরা অনেক সুখ পাই। যাও মা, আর দেরি করো না। পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। যাও মা, আর দেরি করো না, অনেক দেরি হয়ে গেছে। শোনো মা, তুমি যে সেই থেকে বলছো কানাইকে গোঠে যেতে দেব না, গোঠে যেতে দেব না, তাহলে তুমি বলো তো মা, কানাই যদি না গোঠে যায় তোমার ধেনুবৎসের পাল খাবে কি? তখন যশোমতী বলছে, এই ছোড়া, তুই আমাকে ধেনুবৎসের ভয় দেখাচ্ছিস? শোন, দরকার পড়লে কানাইয়ের জন্য আমি ধেনুবৎসের পাল বিক্রি করে দেব, তবুও আমার কানাইকে আমি গোঠে যেতে দেব না। ও মা, তুমি যে বললে তুমি তোমার ধেনুবৎসের পাল বিক্রি করে দেবে, কিন্তু তুমি তো মা এটা বললে না যে
এই ব্রজে এমন কে ধনী আছে যে মা যশোমতীর ধেনু ক্রয় করবে? আছে? ওই নবলক্ষ ধেনুর দাম কত টাকা কেউ দিতে পারবে মা? শোন শ্রীরাম, খরিদ্দার যদি না পাই তবে ব্রাহ্মণকে বিলিয়ে দেব, তবুও আমার কানাইকে আমি গোঠে যেতে দেব না। তখন আমার শ্রীরাম বলছে, ও মা, তুমি যে বললে ধেনুবৎসের পাল তুমি বিক্রি করে দেবে, দিয়ে দেবে, কিন্তু তুমি তো এটা ভাবলে না ধেনুবৎসের পাল যদি তুমি বিক্রি করে দাও তাহলে তোমার গোপাল খাবে কি? কারণ তোমার গোপাল তো দিনে 10 দণ্ড নবনী খায়, সে নবনী তুমি কোথায় পাবে? তখন যশোমতী বলছে, শোন সীতা, ভিক্ষা করে খাওয়াইব এই ব্রজবাসীর দ্বারে দ্বারে। ও মা, তুমি যে ভিক্ষা করবে বলছো, তুমি এই ব্রজের রাজা, সবার কাছে ভিক্ষা চাইলে তোমায় ভিক্ষা দেবে কেন? শোন শ্রীদা, ভিক্ষা করে যদি না পাই তবে ওই ব্রজবাসীরা যে সেবার পর যে উচ্ছিষ্ট ফেলে দেবে সেই উচ্ছিষ্ট এনে আমার গোপালকে সেবা দেব। তাতে দুটো কাজ হবে জানিস, একটা পরমায়ুর বৃদ্ধি হবে আর একটা আমার গোপালের উদর পরিপূর্ণ হবে। এইভাবে একবার শ্রীরাম বলে, একবার মা যশোমতী বলে। এইভাবে দুজনে মিলে বলতে বলতে বলরাম বলছে, শোনো মা, আর দেরি করো না, যাও তাড়াতাড়ি যাও মা, এবার তুমি সাজিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আজকে যদি গোপালের গোঠে গিয়ে কোনো ক্ষতি হয় তাহলে আমার এই নাঙল দিয়ে আমি পৃথিবীকে উল্টে দেব। হরি বল। এইভাবে যখন বলছে তখন মা যশোমতী বলছে, বলরাম, আজকে তোর জন্যই আমি কিন্তু কানাইকে গোঠে পাঠাবো, তুই কিন্তু আমার কানাইকে চোখে চোখে রাখবি বাছা। এইবার মা যশোমতী আমার গোপালকে সাজিয়ে এনেছে, গোপালকে সাজিয়ে এনেছে মা। আর গোপালকে সাজিয়ে আনবার পর শ্রীরাম বলছে, মা, আমরা বেশি দূরে যাব না মা, কাছাকাছি থাকবো। আর মা বলছে, শোন শ্রীরাম, শোন বলরাম, বেশি দূরে যাবি না, কাছাকাছি থাকবি, যেখান থেকে তোর সিংহা বেনুর রব যেন আমি শুনতে পাই। এইবার আমার গোবিন্দ আর যত ধেনুবৎসের পাল সবাই মিলে চলেছে, আর আমার যশোমতী গোবিন্দকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে, তাই দেখে মহাজনগণ এক পাশ দিয়ে কি বলছে গো, গোঠের সাজে সজ্জা করে কানো নীলমণি গো, গোঠের সাজে সজ্জা করে কানো নীলমণি গো, গোঠের সাজে সজ্জা করে কানো নীলমণি গো, গোঠের সাজে সজ্জা করে কানো নীলমণি, ধেনুবৎস সঙ্গে চলে, ধেনুবৎস সঙ্গে চলে, ধেনুবৎস সঙ্গে চলে, ধেনুবৎস সঙ্গে চলে, ব্রজের নীলমণি গো, গোঠের সাজে সজ্জা করে কানো নীলমণি গো, গোঠের সাজে সজ্জা করে কানো নীলমণি, ধেনুবৎস ধেনুবৎস, ধেনুবৎস ধেনুবৎস, ধেনুবৎস সঙ্গে চলে, ধেনুবৎস সঙ্গে চলে, ব্রজের নীলমণি গো, গোঠের
সাজে সজ্জা করি কানু নীলমণি কোটের সাজে সজ্জা করি কানু নীলমণি কোটের সাজে সজ্জা করি কানু নীলমণি হই হই হঠাৎ রবে হই হই হঠাৎ রবে হই হই হঠাৎ রবে হই হই হঠাৎ রবে পাল চালাইলো কোঠের সাজ সজ্জা করি কানু নীলমণি গো কোঠের সাজ সজ্জা করি কানু নীলমণি কানাই রে ওরে কানা কানহাই রে কানহাই রে কোঠের সাজে সজ্জা করি কানু নীলমণি গো কোঠের সাজে সজ্জা করি কানু নীলমণি ওমা হই হই হট হট রবে পাল চালাইলো শ্রী গোবিন্দ দাসের হৃদয় বধিয়া উঠিল গোঠে যায় নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি ওমা আমার গোবিন্দ চলেছে আর যত নবলক্ষ ধেনু ছিল তারা সবাই মিলে চলেছে আর ওদিকে যখন সবাই চলেছে শ্রীদাম সুদাম দাম বসুদাম সব সখার মনে আনন্দের সীমা নাই কারণ কানাইকে অনুনয় বিনয় করার পরে কানাই চলেছে তাই সবাই মিলে যখন আনন্দে চলেছে তখন কি বলছে গো কি বলছে জানো মহাজনগণ ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে পাল छोटे सोमरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल छोटे सोमरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल घास खाबे गैया दूध पिए पाल घास खाबे गैया दूध पिए बाल घास खाबे गैया दूध पिए पाल घास खाबे गैया दूध पिए बाल छोटे सोमरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे पाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे गैया पीछे पीछे पाल आगे आगे गैया पीछे पीछे बाल छोटे सो छोटो मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटो तो मेरो मदन गोपाल आगे
पीछे पीछे बाल बीच में मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे बाल बीच में मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बाल बीच में मेरो मदन गोपाल 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 बीच में मेरो मदन गोपाल। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, अजी कृष्ण एलो वृंदावने अजी कृष्ण एलो वृंदावने तोरा देखे जा जाने जाने कृष्ण एलो वृंदावने आहा कृष्ण एलो वृंदावने। ব্রজবালা বলে দোলে বনমালা হাতে বাঁধা ব্রজবালা বলে দোলে বনমালা হাতে বাজে ব্রজবালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে। ধনী হলো ধনী সবাই মিলে দুটো বাহু তুলে ব্রজ রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবন ব্রজ রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে জি কৃষ্ণ এলো বৃন্দাবনে জি কৃষ্ণ এলো বৃন্দাবনে জি কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়
জয় রে রাধা গোবিন্দ জয়। ভক্তবৃন্দে সবার উদ্দেশ্যে জানানো হচ্ছে যে অধিকারী বাবুর বাড়িতে মধ্যাহ্নকালীন সেবার সকলের ব্যবস্থা করা আছে। আপনারা সবাই গিয়ে সেবা করে আবার নাম সংকীর্তন শ্রবণ করবেন। ভক্তমণ্ডলী সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে অধিকারী বাবুর বাড়িতে সেবার ব্যবস্থা করা আছে। আপনারা সেবা করে আবার এসে নাম সংকীর্তন শ্রবণ করবেন।